ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত মার্কণ্ড ঋষির কাহিনী, যে ভগবান শিবশঙ্করের বরে দীর্ঘজীবন লাভ করেছিল। তাহলে বন্ধুরা, শুরু করছি মার্কণ্ড ঋষির কাহিনী। সত্যযুগে মৃকণ্ড নামে এক ঋষি ছিল। তার পত্নীর নাম ছিল মরুদ্বতী। ঋষি মৃকণ্ড তার পত্নী দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিল। দীর্ঘদিন তপস্যা করার পর তারা ভাবল তাদের কোল আলো করে একটি সন্তান আসুক। তখন তারা দুজনে পুত্র কামনায় দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করল। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আবির্ভূত হয়ে বলল, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো, তোমাদের কেমন পুত্র চাই? ক্ষণজীবী জ্ঞানী পুত্র নাকি দীর্ঘজীবী মূর্খ পুত্র? তখন ঋষি মৃকণ্ড ও তার পত্নী ভেবে মহাদেবকে বলল, প্রভু, আমাদের ক্ষণজীবী জ্ঞানী পুত্র চাই। তখন দেবাদিদেব মহাদেব বলল, তথাস্তু, কিন্তু তোমাদের পুত্রের বয়স হবে মাত্র 16 বছর। এই কথা বলে মহাদেব অদৃশ্য হয়ে গেল। কিছুদিন পর তাদের কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হলো। ঋষি মৃকণ্ড তার পুত্রের নাম রাখলেন মার্কণ্ড। বাল্যকাল থেকে মার্কণ্ড ছিল অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক। সেও তার বাবার মতো মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিল। কিছুদিন পর তার পিতা তাকে শিক্ষা লাভের জন্য গুরুগৃহে পাঠিয়ে দেয়। কিন্তু গুরুগৃহেও অন্য বালকদের তুলনায় অধিক জ্ঞানের পরিচয় ঘটে। 15 বছর পর গুরুগৃহের শিক্ষা লাভের পরে মার্কণ্ড বাড়ি ফিরে আসে এবং দেখে তার পিতা দুশ্চিন্তায় মগ্ন। মার্কণ্ড পিতামাতার চিন্তার কারণ জানতে চাইলে ঋষি মৃকণ্ড মহাদেবের বরদানের কথা মার্কণ্ডকে বলে। ঋষি মৃকণ্ড আরও বলে, তোমার আয়ু মাত্র 1 বছর আছে। তখন সব কথা শুনে মার্কণ্ড পিতাকে বলে, আমি সবে গুরুগৃহে থেকে ফিরেছি। আমার আয়ু যদি 1 বছর থাকে, তাহলে আমি পিতামাতার সেবা কিভাবে করব? পিতা, আপনি একটু উপায় বলুন, কিভাবে আমি দীর্ঘ জীবন লাভ করব? তখন ঋষি মৃকণ্ড ছেলেকে বলল, তুমি এই 1 বছর মহাদেবের তপস্যা করবে। তিনি তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। পিতার কথা মতো মার্কণ্ড একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে কঠোর তপস্যা শুরু করল এবং ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ এই মন্ত্র বারবার জপ করতে থাকে। এদিকে যখন তার বয়স 16 বছর পূর্ণ হলো, তখন যমরাজ তাকে নিতে আসে। যমরাজ তার যমপাশা দিয়ে মার্কণ্ডকে বেঁধে ফেলে। এমতাবস্থায় মার্কণ্ড শিবলিঙ্গটি জড়িয়ে ধরে এই মহামন্ত্রটি জপ করতে থাকে। তখন দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ থেকে আবির্ভূত হন। বলেন, বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? তখন মার্কণ্ড বলল, প্রভু, আমি আমার পিতামাতার সেবা করার জন্য দীর্ঘজীবন বর চাই। মহাদেব বলল, তাই হবে, তোমাকে দীর্ঘজীবন বর দিলাম। এদিকে যমরাজ বলল, প্রভু, সেটা কিভাবে সম্ভব? আমি তো ওকে নিতে এসেছি, ওর আয়ু শেষ হয়ে গেছে। অবশ্যই যমরাজ ও মহাদেবের মধ্যে যুদ্ধ পরিস্থিতি উৎপন্ন হয় এবং যমরাজ পরাজিত হয়ে যমালয়ে ফিরে যায়। দেবাদিদেব মহাদেব মার্কণ্ডকে বলে, যে মন্ত্র বলে আজ তুমি দীর্ঘজীবন লাভ করলে, আজ থেকে এই মন্ত্রের নাম হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র যদি কেউ শুদ্ধ হৃদয়ে পাঠ করে, তবে সে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এই বলে মহাদেব অন্তর্ধান হলেন আর মার্কণ্ড আশ্রমে ফিরে পিতামাতার সেবা করতে থাকে। বন্ধুরা, আর এভাবেই মার্কণ্ড দীর্ঘজীবন লাভ করল। তাই বন্ধুরা, প্রতি সোমবার শিবের ব্রত করার সঙ্গে সঙ্গে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে অকাল মৃত্যু হতে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, এই মধুর অমৃত কথাটি আত্মীয় স্বজনদের শোনাবার জন্য অবশ্যই শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।